আমি একটু টেস্ট করে দেখেছি, দারুণ হয়েছে। আজকে বানাবো চালের আটা দিয়ে ফিরনি। তাহলে সেই জন্য নিয়ে নিয়েছে এখানে দেখো চালের আটার গুঁড়ো আর আমুলের মিল্কমেড, মানে আমুলের মিঠাই মেড, এই যে, আর হয়েছে কিছু অল্প একটুখানি ড্রাই ফ্রুটস। আর এদিকে আমি, চলো দেখাই, এদিকে আমি দুধকে ভালো করে একদম ঘন করে রেখেছি। এই দুধের মধ্যেই দিয়ে দেব, মানে বেশ অনেকক্ষণ বসিয়ে লাল করে রেখেছিলাম। এই যে এবার এই দুধের মধ্যে দিয়ে দেব চালের আটার গুঁড়ো। মানে এটা কনস্ট্যান্ট নাড়াতে হবে, না নাড়ালেই জমে যাবে। এটা আমি কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে। আর একটু দুধ লাগবে, আমি দিয়ে দেব পরে। এখন একটুখানি এটাকে ভালো করে মিক্স করে নিই। আর যখন আমি দুধটাকে ফুটিয়েছিলাম না, সেই সময় আমি 3-4টে এলাচকে, গোটা এলাচি একটু থেতো করে দিয়ে দিয়েছিলাম। এবার এতে দিয়ে দেব মিল্কমেড। মিল্কমেডটা অবশ্যই দিতে হবে, না হলে এর সেই টেস্টটা আসবেই না। মানে মিল্কমেডটা দিলে এর টেস্টটা একদম এনহ্যান্স হয়। একটু খেয়েও নিলাম আমি। যাই হোক, এবার এতে দিয়ে দেব, যে যেমন মিষ্টি খাবে সেই অনুযায়ী তোমরা মিষ্টি দিও। খুব ভালো করে একে নাড়তে থাকতে হবে, না হলে না বসে যাবে। আর কম আঁচে, মানে একদম ফ্লেমটা একদম সিমে থাকবে। এইভাবে কনস্ট্যান্ট নাড়তে হবে। এই যে আমি চিনি দিয়ে দিলাম, আমি যে মানে যেরকম মিষ্টি আমার দরকার আমি সেই অনুযায়ী চিনি দিয়েছি। তোমরা যে যেমন মিষ্টি খাবে সেই অনুযায়ী চিনিটা দিও। তাহলে চলো চিনিটা একটুখানি মেল্ট হয়ে যাক, তারপরে আবার ফিরে আসছি। এই যে হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। কারণ এই অবস্থায় যদি না নামাই না, তাহলে এটা আরও গাঢ় হয়ে বসে যাবে একদম। তো যে যেভাবে তোমরা চাও, যদি এর থেকেও আরেকটু গাঢ় চাও তাহলে আরেকটু পরে নামাবে। কিন্তু আমি এই এখনই নামিয়ে নেব, না বন্ধ করে দেবো ফ্লেমটা, তাহলে এটা আরেকটু বসে যাবে। তারপরে একটা জায়গায় ঢেলে নিয়ে এবার গার্নিশিং করে দেব। তারপরে এটাতে দিয়ে এগুলো একটু ক্রাশ করে নেব, দিয়ে গার্নিশিং করব। এই যে এগুলোকে ক্রাশ করে নিয়েছি, ওই উপরে গার্নিশিং করব। এই যে হয়েছে, তাহলে চলো ওটাকে এবার ঢেলে নিই একটা পাত্রে। উপর থেকে দিয়ে দেব এই যে ক্রাশ করে রাখলাম বাদাম, ড্রাই ফ্রুটস। দারুণ খেতে হয়, মানে ডেজার্ট হিসেবে দারুণ দারুণ। রমজানে তো দারুণ একটা ডেজার্ট। যে কোনো সময় কোনো বাড়িতে কোনো গেস্ট এলো, তোমরা এমনিও ডেজার্ট হিসাবে খেতে পারো, দারুণ লাগবে। একবার অবশ্যই ট্রাই করো। আমি একটু টেস্ট করে দেখেছি, দারুণ হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তাহলে আসি, টাটা। আবার আসবো নেক্সট কোনো একটা রেসিপি নিয়ে। তাহলে টাটা, আল্লাহ হাফিজ।